নমস্কার, আমি সীতারাম। গতকালকে আমি যেটা বলেছিলাম যে মার্কেট যদি এই লেভেলে, যেই লেভেলটা ড্র করা রয়েছে তার নিচে থাকে, তাহলে শুক্রবার দিন মার্কেট হয়তো এই নিচে ট্রেডটা নেওয়া উচিত হবে না, কারণ উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু উপরে যদি ব্রেক করে সাস্টেন করে বড় টাইম ফ্রেমে, অ্যাটলিস্ট 1 আওয়ার টাইম ফ্রেমে, তাহলে আমরা কল সাইডের দিকে যেতে পারি। তো তাহলে বড় টাইম ফ্রেমে উপরে সাস্টেন করেনি, কিন্তু মার্কেট নিচেই থেকে গেছে, আমরা তাহলে সেই হিসাবে কোনো ট্রেড পাইনি। একটা কথা মনে রাখবেন যে মার্কেটে আমরা অপশন যেহেতু বায়ার, অপশন বায়ারের রোজ রোজ ট্রেড করার কোনো দরকার নেই। 10 দিনে আপনি 5টা ট্রেড করুন, 6টা ট্রেড করুন, 7টা ট্রেড করুন, ভালো করুন, ব্যাস দেখবেন মাসের শেষে রেজাল্ট পেয়ে যাবেন। আচ্ছা, এবারে কথা বলি আগামী দিন অর্থাৎ সোমবার মার্কেট কেমন থাকবে। সোমবারের জন্য এই যে যে জোনটা আমি ড্র করে রেখেছি 23,800 যে লেভেলটা, এইটা হচ্ছে মেক অর ব্রেক লেভেল। আমরা বারবারই জানেন যে অ্যানালিসিস আমি বেশি জটিল করি না, সিম্পল রাখতে পছন্দ করি, যেটা মার্কেটে কাজ করবে, যে এবং সিম্পল অ্যানালিসিসই মার্কেটে কাজ করে। তো সিম্পল অ্যানালিসিসটা আমি রাখছি, যেটা হচ্ছে 23,800 এই লেভেলটা মেক অর ব্রেক লেভেল। যদি এখানে আবারও একটা বড় টাইম ফ্রেম কোনো 4 ঘন্টা বা 1 ঘন্টা টাইম ফ্রেমে স্ট্রং একটা রেড ক্যান্ডেল এখানে দেখা যায়, তাহলে কিন্তু মার্কেট নিচে থাকারই সম্ভাবনা আমি দেখছি। ঠিক আছে, তাহলে পুট সাইডের দিকে যদি আপনি 1 আওয়ার টাইম ফ্রেমে একটা ভালো রেড ক্যান্ডেল পান। কল সাইডে কখন যাওয়া উচিত না, যদি 1 আওয়ার টাইম ফ্রেমে গ্রিন ক্যান্ডেল একটা, যেরকম প্ল্যান গতকালের ছিল, যে পান, তাহলে হয়তো মার্কেট উপরে যাবে, তবে খুব বেশি হয়তো না 24,200, তার থেকে বেশি হলে 24,400। 24,400-র উপরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এই লেভেলটা, এই লেভেলটার উপরে যাওয়ার সম্ভাবনা আগামী দিনে অ্যাটলিস্ট, কালকের অ্যাটলিস্ট কম। বাকি তারপরে মার্কেট তো চলতেই থাকে সারা জীবন। এটা তো নিফটি। এবং সেন্সেক্সেও দেখুন, এবার সেন্সেক্সের চার্টে চলে এলাম, সেন্সেক্সেরও স্ট্রাকচারটা কিন্তু সেই একই রকম। সেন্সেক্সেরও স্ট্রাকচারটা একই রকম, যে এই যে 75,800, এই যে লেভেলটা সেন্সেক্সের মেক অর ব্রেক লেভেল। যেরকম নিফটির ক্ষেত্রে এখানে যদি একটা রেড ক্যান্ডেল তৈরি করে স্ট্রং, তাহলে কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা বেশি। আর এখানে যদি গ্রিন ক্যান্ডেল একটা বড় টাইম ফ্রেম অ্যাটলিস্ট 1 আওয়ার, তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি, এবং সেটা বেশি দূর নয়, বা 77,200। ঠিক আছে, 77,200 এবার কালকেরই চলে যাবে এমনটা নয়, হয়তো ব্রেক করলো এখানে একটু টাইম পাস করলো, করতেই পারে। কিন্তু উপরে যাবে তখনই যখনই বড় টাইম ফ্রেমে একটা রেড ক্যান্ডেল তৈরি করে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অ্যানালিসিস গুলো আপনাদের কাজে লেগে থাকলে একটু ভিডিওটা লাইক করে দিন আর আমাকে ফলো